নমস্কার, আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি রিয়াঙ্কা। প্রথমে জানাই, আমোদরিয়া মানে হলো প্রান্তজনের কণ্ঠস্বর, ভয়েস অফ দি মার্জিনাল। আজ বিদেশের কিছু গুরুত্বপূর্ণ খবর পড়ছি। প্রথম হলো, ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী সোমবার বেসামরিক পারমাণবিক সহযোগিতার জন্য একটি ঐতিহাসিক সমঝোতা পত্রে সই করেছে। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এনপিসিআইএল এবং এমিরেটস নিউক্লিয়ার এনার্জি কোম্পানি ইএনএসি এর মধ্যে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে করা হয়, যা বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের তত্ত্বাবধান করে। এই বিষয়ে সমঝোতা পত্রটি দুই দেশের মধ্যেই প্রথম। আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালিদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের ভারত সফরের সময় সই হয়। পারমাণবিক ক্ষেত্র ছাড়াও আরও কিছু ব্যাপারে চুক্তি হয়েছে, তা হল সংযুক্ত আর আমিরশাহীর সঙ্গে দীর্ঘমেয়াদী এনএলজি সরবরাহের জন্য আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের মধ্যে একটি সই হয়। ফুড পার্ক ডেভেলপমেন্টের ব্যাপারে সমঝোতাপত্র। ভারতে ফুড পার্কের উন্নয়নের জন্য গুজরাট সরকার এবং আবুধাবি ডেভেলপমেন্টাল হোল্ডিং কোম্পানির মধ্যে একটি সমঝোতাপত্র, যাকে I2U2 গ্রুপিং এর সম্প্রসারণ হিসাবে দেখা হয়। সেখানে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র অন্তর্ভুক্ত রয়েছে। এবারের খবরটি মন খারাপ করে দেওয়ার মতো। অস্ট্রেলিয়ার ব্রিসবেনের একটি পার্কের ঘটনা। সেখানে একটি 9 মাসের বাচ্চাকে নিয়ে মা পার্কে বসেছিলেন। আচমকা একজন লোক গিয়ে ফুটন্ত কফির কাপ শিশুটির মুখে ঢেলে ছুটে পালিয়ে যায়। শিশুটির মা কিছু বুঝে উঠতে পারছিলেন না। শিশুটি যন্ত্রণায় চিৎকার করছিল। লোকজন সকলেই তাকে হাসপাতালে নিয়ে যায়। আপাতত শিশুটি কিছুটা সুস্থ, তবে মুখ ও ঘাড়ের একাংশ ঝলসে গিয়েছে। অস্ট্রেলিয়ার পুলিশ সিসি ক্যামেরা দেখে লোকটিকে চিহ্নিত করেছে। সে ট্যুরিস্ট ভিসা নিয়ে সে দেশে গিয়েছিল। ঘটনার পরে বাস ধরে একটা জায়গায় এক রাত থেকে পরদিন বিমানে পালিয়েছে। অস্ট্রেলিয়ার পুলিশ সারা দুনিয়ায় পুলিশের কাছে বার্তা পাঠিয়ে দিয়েছে। কেন সে কাজ করলো তা এখনো স্পষ্ট নয়। মুখ থেকে দুর্গন্ধ, শ্বাসকষ্ট, শ্বাসনালী থেকে বার করা হলো আরশোলা। হ্যাঁ, চীনেই এমনটা ঘটনা ঘটেছে। সেখানে এক ব্যক্তি রাতে খোলা জানলায় ঘুমিয়েছিলেন, মশারি টাঙাননি। রাতে ঘুমের ঘোরে টের পান কিছু একটা তার নাকের মধ্যে দিয়ে ধীরে ধীরে ঢুকে গেল ভেতরে। ঘুমের ঘোরে ততটা বুঝতে পারেননি। ঘুম থেকে ওঠার পরে দেখেন মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, শ্বাসকষ্টও হচ্ছে। চিকিৎসকের কাছে যান। এক্সরে করিয়ে কিছু ধরা পড়েনি। চিকিৎসকেরা ব্রঙ্কোস্কোপি করান। দেখা যায় ফুসফুসের ওপরের দিকে কিছু একটা রয়েছে, ডানাও দেখা যাচ্ছে, যা কিনা কফে ঢাকা পড়েছে। এরপরে অস্ত্রোপচার করে সেটিকে বের করেন সার্জনরা। দেখা যায় সেটি ছোট্ট একটি আরশোলা। চিকিৎসকেরা বলেছেন, খোলা জায়গায় ঘুমোলে বাড়তি সাবধান থাকা দরকার। তাছাড়া শ্বাসকষ্ট, মুখে দুর্গন্ধ না কমলে সঙ্গে সঙ্গে হাসপাতালে যাওয়া উচিত। আজ এই পর্যন্তই। ফিরে আসবো আবারও বিদেশের কিছু খবর নিয়ে। ধন্যবাদ।